তাহলে কি, যদি বলি না এটা বন্ধক তো নয়, তবে এটা আরও কিছু নাম দেওয়া যেতে পারে, আমি তাকে ধার স্বরূপ দিলাম, বন্ধক দিচ্ছি না, আমি তাকে ধার স্বরূপ 5 লাখ টাকা দিলাম। যদি এই উত্তর যদি এইটাই যদি হয়, তারপর আমাদের মানে কিছু প্রশ্ন চলে আসে, আমি যে টাকাটা তাকে দিলাম ধার স্বরূপ যদি দিয়ে থাকি, এটাও নাকি হয় যে আমি যার কাছ থেকে ঘর ভাড়া নিচ্ছি অগ্রিম 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে দেওয়ার ফলে বা 1 লাখ টাকা দেওয়ার ফলে ওই ঘরের ভাড়া যদি 5,000 টাকা হয়, তাহলে নাকি কমে যায় 2,000 টাকা হয়ে যায়, 3,000 4,000 হয়ে যায়। তাহলে অর্থ কী দাঁড়ালো, আমি তাকে ধার দেওয়ার ফলে সে আমাকে ভাড়া কমিয়ে দিল, মানে এই ধার দেওয়ার ফলে আমি কিছুটা উপকৃত হতে পারলাম, আমার কিছুটা উপকার হয়ে গেল। আর যদি এই নীতি হয়, তাহলে এই বিষয়ে আমাদের শরীয়তে সে হাদিসটাকে জেনে রাখা দরকার, কুল্লু কারদিন যারা মানফাআতান ফাহুয়া রিবা। শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, এর অনেক মোতাবিআত ও শাওয়াহিদ আছে, এর সাপেক্ষে অনেক মানান হাদিস আছে। অর্থাৎ প্রত্যেক সেই ধার যে ধারের বিনিময়ে উপকৃত হওয়া যায়, সেই ধার হচ্ছে সুদ। অতএব যদি আমাদের এই হিসাবে যদি আমি তাকে টাকাটা দিলাম যে সে আমার ভাড়া কমিয়ে দেবে, তাহলে ধারের মাধ্যমে উপকৃত হয়ে গেলাম আমি, তাহলে কিন্তু এটা সুদ হয়ে যাবে, যেটা শরীয়তে হারাম। তবে হ্যাঁ, একটা মাত্র পদ্ধতি আছে, একটা রাস্তা আছে, যে রাস্তাতে আমি সেলামি স্বরূপ তাকে কিছু টাকা দিতে পারি বা নিতে পারি। সেটা হচ্ছে ঘরের ভাড়া যদি 10,000 টাকা যদি হয়, 5,000 টাকা যদি হয়, আমি অগ্রিম তাকে সেই পুরো ঘরের ভাড়া 2 বছরকার ভাড়া বা 3 বছরকার ভাড়া আমি একবারেই দিয়ে দিলাম, যে ভাই নাও তোমার 10,000 টাকা ভাড়া আমি একবারেই তোমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিচ্ছি, আর কিন্তু আমি তোমাকে এর মাঝখানে টাকা দেবো না, এটা কাট অফ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এখান থেকে কেটে যাবে। যদি এই সুরাত হয়, এই পদ্ধতি যদি হয়, এই রাস্তাটা যদি হয়, তাহলে কিন্তু জায়েজ। বাকি আর যে দুটো বললাম সেই দুটো যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের সালাম ইসলামে জায়েজ নয়। যে কথা বলছিলাম, আমাদের সমাজে বেশ কিছু জিনিস আমরা জেনেও করি, বেশ কিছু জিনিস আমরা অজান্তে করি। তো এই বিষয়গুলো হয়তো আমাদের জানা থাকে না। আসলে কি জানেন, এই ব্যবসা বাণিজ্যের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, এতটা সূক্ষ্ম বিষয় না, যে অনেক জিনিস এমন আছে, সুদ যখন নাম পরিবর্তন করে চলে আসে না, সুদ যখন নিজের ভেষ পরিবর্তন করে দেয়, সুদ যখন নিজের রূপ পরিবর্তন করে দেয়, তখন কিন্তু সুদটাকে আমরা চিনতে পারি না, আর বুঝতে পারি না যে এটা সুদ হচ্ছে। সুদের জায়গাতে যদি থাকে, টাকা পয়সার যখন লেনদেন থাকে কম বেশির, তখন আমরা বুঝতে পারি আচ্ছা এটা হচ্ছে সুদ। কিন্তু সুদ যখন রূপ পরিবর্তন করে, তখন আমরা বুঝতে পারি না। আজ সমাজে অনেক জিনিস রূপ পরিবর্তন করে আসছে, যে কারণে আমরা এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারছি না। একটা আপনাদের সামনে উদাহরণ দিলাম। যে কথা বলছিলাম, আমরা জানতে অজান্তে অনেক রকম ধরনের পাপ কাজ করে থাকি। তো এই পাপ কাজগুলো যখন করব, এই পাপ কাজগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে, আমার জীবন থেকে দূর করতে হবে, পাপ মুক্ত জীবন গড়ার চেষ্টা করতে হবে। আর পাপগুলোকে আমরা দূর করব কীভাবে, মেটাবো কীভাবে, পাপ মুক্ত জীবন গড়ব কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ওই আয়াতে বললেন, ইন্নাল হাসানাত, নিশ্চয় নেকির কাজ, ইযহিবনা, তাড়িয়ে দেয়, সরিয়ে দেয়, দূর করে দেয়। কাকে? আস-সাইয়্যাত, পাপকে। পাপ আমার জীবন থেকে সরে যাবে, দূর হয়ে যাবে, পাপগুলো আমার ক্ষমা হয়ে যাবে। কিসের ফলে? যদি আমি নেকির কাজ করি। এই নেকিটা সাবানের কাজ করবে, এই নেকিটা সার্ফের কাজ করবে, পানির কাজ করবে, আমার জামা কাপড়, ময়লা জামা কাপড়গুলোকে ধোয়ার জন্য। যে কারণে আমাদের জীবনে যে সমস্ত পাপ কাজগুলো হয়ে যাচ্ছে, সে পাপ কাজগুলোকে দূর করার জন্য সকলের কাছে সবিনয় নিবেদন, আজকের এই তাবলীগ মাহফিল থেকে আমাদেরকে বেশি বেশি করে নেকির কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এর উপকার কী হবে যদি ভালো কাজ করি? এই নেকিটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখনই মারা যাব, মারা যাওয়ার পর থেকে আমার আর যে সমস্ত স্টেপগুলো আছে, যে সমস্ত জায়গাগুলো আছে, ধাপগুলো আছে, সমস্ত জায়গাতে আমার শুধুমাত্র একটাই জিনিস কাজে আসবে, উপকারে আসবে, সেটা হচ্ছে আমার নেকি, আমার সৎকর্ম। আমার কবর, আমার কিয়ামতের দিনের হাসর নাসর, আমার পুলসিরাত, এ সমস্ত জায়গাতে আমার সব কিছুই বাদ চলে যাবে, কাজে আসবে শুধুমাত্র আমার নেক আমল, আমার নেকি সমূহ। নেকিটা এতটাই গুরুত্বপূর্ণ হবে কিয়ামতের দিনে, এত কস্টলি হবে, এত বেশি দামি হবে যে এক অপরের কাছ থেকে পালিয়ে যাবে, কেউ নেকি দিতে চাইবে না। আমরা জানি খুব প্রসিদ্ধ একটা আয়াত কোরআন শরীফের, কোরআন মাজিদের আয়াতটা হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিনে সকলের কাছ থেকে পালিয়ে যাবে, আত্মীয়রা আত্মীয়দের কাছ থেকে পালিয়ে যাবে, বাপ ছেলের কাছ থেকে, ছেলে বাপের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে। কেন পালাবে?
চিনতে পারবে না? না, চিনতে পারবে, চিনতে পারবে, জানবে ও যে আমার বাপ, আমার পিতা, আমার সন্তান, তারপরেও পালিয়ে যাবে। কেন পালাবে? এই ভয়ে যে আমার মূল্যবান যে নেকি আছে সেই নেকি যাতে করে সে আমার কাছ থেকে চেয়ে না ফেলে। কিছু কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, আমরা এই জগতে বসবাস করছি। এই জগৎটার নাম বা এই গ্রহের নাম পৃথিবী। আমরা কিন্তু সকলেই পরীক্ষার সম্মুখীন, আমরা সকলেই পরীক্ষার্থী। আমরা পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা হলে বসে আছি। কিন্তু মানুষ আমরা এখন পর্যন্ত কল্পনা জল্পনা করতে পারিনি যে পরীক্ষার হলে আমরা কি লিখছি, এখনও কল্পনা জল্পনা করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন যে হাসরের ময়দানটা, বিচারের মাত্রা এত কঠিন হবে, সেখানে 4 শ্রেণী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। খুব মনোযোগ সহকারে শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বিচারের মাঠে 4 শ্রেণী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। 1 নম্বর হচ্ছে জমিন। আমরা যেই ভূমিতে চলাচল করছি, এই জমিন আমাদের বিরুদ্ধে বিচারের দিন সাক্ষী দেবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। 3 নম্বর হচ্ছে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এরা সকলেই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। 4 নম্বরে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বিচারের মাঠটা, হাসরের ময়দানটা কত কঠিন ও কত জটিল হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুদিন পূর্বে, বহুদিন আগে বলেছেন এই 4 শ্রেণী তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। অতএব 4 শ্রেণী সম্পর্কে তোমরা সজাগ ও সতর্ক থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন স্পষ্ট করে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের প্রত্যেকের তথা পৃথিবীর সমগ্র মানুষের ভাগ্যটাকে, আমল নামাটাকে তোমাদের গলায়, তোমাদের ঘাড়ে আমি ঝুলিয়ে দিয়েছি। পৃথিবীতে যতজন আমরা মানুষ বসবাস করছি, আমাদের পরে যারা আসবেন, আমাদের পূর্বে যারা ছিলেন, সকলের ভাগ্যটা ঘাড়ে ঝুলন্ত অবস্থায় আছে, ছিল এবং থাকবে। আচ্ছা বলুন তো আপনারা, এই কথাটি অত্যন্ত ভয়ানক কথা নয়? এটা অত্যন্ত ভয়ানক কথা নয় যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, যে পৃথিবীর সমগ্র মানবের, পৃথিবীর সমগ্র মানুষের ভাগ্যটাকে, আমল নামাটাকে তাদের ঘাড়ে ঝুলিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে বিচারের দিন কি হবে? ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু মানসুরা কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষের জন্য, তাদের জন্য একটি লিফলেট ছাপানো হবে, একটি হ্যান্ডবিল ছাপানো হবে, একটি পেপার ছাপানো হবে, দিয়ে মানুষকে দেখিয়ে দেওয়া হবে আব্দুর রহমান নামে একটা লোক, বড় চাঁদঘরের মানুষ, ছোট চাঁদঘরের মানুষ, দেবগ্রামের মানুষ, এই মানুষটার ভাগ্যলিপিটা দেখো। দুনিয়ার মানুষকে সে কি করেছে দেখো, প্রকাশ পাবে। এখন যেমন আপনার পেপারে বিভিন্ন বিষয় প্রকাশ পাচ্ছে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন বিষয় প্রকাশ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাটা প্রকাশ করে দেবেন মানুষের মাঝে হ্যান্ডবিল আকারে। দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন আমাদেরকে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমল নামা, পড়ো তোমার ভাগ্যলিপি, তুমি পড়ো, পড়ে দেখো। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষ শোনো, এখন তুমি তোমার বিচারের জন্য, এখন তুমি তোমার জন্য যথেষ্ট, বিচারটা তুমি করো, বিচার তুমি করো।
তুমি কি করেছো এই পৃথিবীতে তুমি করো, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেছেন। এরপরেও কিন্তু মানুষের কোনো হেলদুল নেই, এরপরেও কোনো মানুষের আত্মসমালোচনা নেই, এরপরেও মানুষের কোনো প্রকারের কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশন কিছুই কাজ করে না। তার একটাই কারণ যে আমরা বর্তমান পরিস্থিতিতে যে বসবাস করছি, আমাদের স্বভাবটা হয়ে গেছে ইহুদানা স্বভাব। আমাদের কৃষ্টি কালচার, আমাদের ব্যবহার হচ্ছে ইহুদি এবং নাসারাদের মতো। বাস্তব কথা, অতীব সত্য কথা, ধ্রুব সত্য কথা যে আমাদের কৃষ্টি কালচার, চলা ফিরা, হাঁটা চলা, খাওয়া দাওয়া ইহুদি নাসারাদের মতো হয়ে গেছে, যার জন্য এখন পর্যন্ত আমরা এই আয়াতগুলিকে উপলব্ধি করতে পারিনি, আমরা চিন্তা করতে পারিনি।